আরেক শহীদ। মক্কায় তো ওরা নবীকে জায়গা দিল না, সাহাবায়ে কেরামদেরকে জায়গা দিল না। 13 বছরের নির্যাতনে জর্জরিত, ক্ষতবিক্ষত, রক্তে রঞ্জিত অবস্থায় সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করলেন। মদিনা আসার পরেও মক্কার ওই মুশরিক কাফের বেঈমান ইহুদিদের সহায়তায় মদিনা ইসলামী রাষ্ট্র, মদিনা সনদের পরে ইসলামী রাষ্ট্র এটাকে ডিস্টার্ব করে। ডিস্টার্ব বুঝেন তো? একদল লোক আসে, মদিনা আশেপাশে ঘুরে, এক জায়গায় একটা বকরির পাল কোনো একজন রাখাল চড়ায়, এখান থেকে কতগুলো বকরি মক্কার দিকে নিয়ে যায়। উটের খামার যেখানে, সেখান থেকে উট নিয়ে যায়। পাকা খেজুরগুলো কেটে নিয়ে যায়, কাঁচা খেজুরগুলো কেটে 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 গাছের তলায় ফেলে যায়, মুসলমানরা যেন খেতে না পায়। আজকে কলাডা, কালকে মূলাডা, এইভাবে প্রত্যেক দিন তারা মদিনাতে এসে ডিস্টার্ব করে। আল্লাহ নবী 6 জন যুবক সাহাবী, 6 জন মনে রাখবেন, তাদেরকে নিয়ে যৌথ একটা কমান্ডো বাহিনী গঠন করলেন। কয়জনের? সবাই টকবগে যুবক। এই 6 জনের মধ্যে 2 জন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্বার 1। নবীজির সেনাবাহিনীর মধ্যে 6 জন আর্মি ইন্টেলিজেন্স ছিলেন, 6 জন সেনা গোয়েন্দা ছিলেন। সেনাবাহিনীতে পুলিশে যারা চাকরি করেছেন তারা এটা বুঝবেন, এক কথায় গোয়েন্দা পুলিশ, বুঝতে পেরেছেন? গোয়েন্দা সৈনিক। এরা ভিতরে ভিতরে তলে তলে খোঁজ খবর নেয়, গোপন খবর, কোনখান থেকে কি রাষ্ট্রীয় খবর আছে, নেগেটিভ কি আছে, পজিটিভ কি আছে, খবর নিয়ে আবার কর্তৃপক্ষকে জানায়। এই 6 জন গোয়েন্দা সাহাবী, আর্মি ইন্টেলিজেন্ট সেনা গোয়েন্দা। তাদের মধ্যে একজন হযরতে খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোবাইব ইবনুল আদি, যাকে আমরা হযরত খোবাইব নামে চিনি। রাজি নামক জায়গায়, মক্কার মোটামুটি কাছে, মদিনা থেকে দক্ষিণ দিকে। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটারের বেশি, প্রায় 450 কিলোমিটার। আল্লাহ নবী এই 6 জনের গোয়েন্দা দলকে পাঠালেন, তোমরা গিয়ে একটু মক্কার আশেপাশে খোঁজ খবর নাও, মক্কার লোকদের গতিবিধি, আচার আচরণ, তাদের অবস্থান, এটা খবর নিয়ে আমাকে জানাও। আগেই বলেছি তারা সবাই 6 জন কি সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, সিআইডি, বুঝছেন তো? সিআইডি তারা কি করে? গোপনে গোপনে। তো সেনাবাহিনীতে যারা এই কাজ করে তাদেরকে বলা হয় আর্মি ইন্টেলিজেন্ট, সেনা গোয়েন্দা। রাজি নামক জায়গায়, রাজিম ইয়া আইন, রাজি, মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর দিকে, মদিনার দিকে। মরুভূমিতে একটা ঢালু জায়গা, পুরা জায়গাটা পাহাড়, দুধু বালু আর বালিয়াড়ি। সেখানে একটা ঢালু জায়গা, জায়গাটার নাম রাজি। কি নাম? রাজি। সেখানে গিয়ে তারা যখন পৌঁছলেন 6 জন, তখন সেই জায়গার একদল যাযাবর বেদুইন মুশরিক, তারা এই 6 জনকে ঘেরাও করলো। তারা সংখ্যা ছিল 100 জন। আর মুসলমান কয়জন? 6 জন। যতই যোদ্ধা হোক, সাহসী হোক, বীর হোক, 100 জনের সাথে যুদ্ধ করে টিকে থাকা 6 জনের জন্য আসলে অসম্ভব। সারাদিন তারা যুদ্ধ করলেন, করার পরে 4 জন শহীদ হয়ে গেলেন। 6 জনের 4 জন, 2 জন
কুরাইশদের হাতে বন্দী হলো। এই দুইজনের একজন হযরত খোবাইব, যার কথা বলছিলাম, খোবাইব ইবনুল আদি। খোবাইবের ব্যাপারে মক্কার এক মহিলা, বদরের যুদ্ধে মহিলার স্বামী, মহিলার ছেলে, মহিলার ভাই, এই খোবাইব ইবনে আদি আরেকজন আসেন, এই দুইজনের হাতে এক মহিলার 6 জন আত্মীয় মারা গেছে। মহিলা মক্কা থেকে খবর নিছে কে, তখন বলল খোবাইব এবং আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুইজন সেনা গোয়েন্দা তীরের আঘাতে তোমার স্বামী, তোমার সন্তান ভাইকে হত্যা করেছে। তখন সেই মহিলা মক্কায় ঘোষণা করে দিল, খুব সম্পদশালী মহিলা ছিল, যে খোবাইব এবং আসেন এই দুইজনের মাথা যে আমাকে কেটে এনে দিতে পারবে, তাদের প্রত্যেককে 100 উট করে আমি পুরস্কার দেব। 100 উট মানে এই যুগের 10 কোটি টাকার বেশি, এই যুগের 10 কোটি টাকার বেশি। এখন ওই কবিলার লোকেরা যখন জানতে পারলো এখানে খোবাইবও আছে, আসেমও আছে, এমনভাবে ঘেরাও করলো যে এই দুইজনকে অন্তত আজকে বন্দি করে আমরা যদি মক্কায় নিতে পারি তাহলে এক একজনে 100 উট পুরস্কার পাব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে তারা মক্কাতে নিয়ে গেল। মক্কায় নিয়ে একটা রুমে 10 দিন আটক করে রাখলো। একটু পানিও দিল না, খাওয়ার জন্য কিচ্ছু দিল না। তখন এরকম দেওয়াল ঘেরা জেল ছিল না। মক্কার কয়েকটা বাড়ি নির্ধারিত ছিল, বাড়ি বাড়ি, এই বাড়ির কোনো একটা রুমে এই আসামিকে আটকিয়ে রাখত। এইটাই ছিল তখনকার দিনের জেলখানা। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার যেই বাড়িতে আটকিয়ে রাখা হয়েছিল সেই বাড়ি ছিল সেই মক্কার একটা মুশরিক গোত্রের এক দম্পতি, স্বামী স্ত্রী, তাদের। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনের রুমে তালা দিয়ে ঘর থেকে দরজা বন্ধ করে সেখানে আটকায় রেখেছে। 10 দিন প্রায় হয়ে এসেছে, 1 ফোঁটা পানি, 1 জাররা খানা কিছুই দেওয়া হয়নি। একদিন মহিলা আস্তে দরজা ফাঁক করে, এই তো আরো আগে মরে গেছে এই মরার আসামি, এখন দেখি পচে টসে গেছে কিনা, তাহলে তো ঘর পরিষ্কার করা লাগবে। সে দরজা ফাঁক করে দেখে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় আঙ্গুর, থোকা, আঙ্গুরের থোকা পুরা, এখান থেকে পাকা আঙ্গুর লয়ার খায়, লয়ার খায়। মহিলা কিছুক্ষণ পরে আবার এসে দেখলো বেদানা, আপেল, তিন এবং জয়তুন, মক্কার সবচেয়ে প্রিয় পবিত্র ফল, তার রুমের মধ্যে করে স্তূপ করা, স্তূপ করা। কে দেয়? কে দেয়? সব বন্ধ, একটা মশামাছিও আসা যাওয়া করতে পারে না। কিন্তু একজন আল্লাহর বান্দা ইসলামের জন্য জীবন দিতে এসেছেন, বন্দী হয়েছেন, 10 দিন তার খাওয়ার ব্যবস্থা কে করেছেন? ওই মহিলার একটা সন্তান ছিল। একদিন কিভাবে যেন ওই সন্তানটা দরজা খুলে আসামির রুমে গেল। আসামিকে খোবাইব, পুরা নাম খোবাইব ইবনে আদি, খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মহিলা দরজা ফাঁক করে দেখে বড় বড় আঙ্গুর, 3 জয়তুন, আপেল। খোবাইব নিজেও খায়, ওই বাচ্চারেও খাওয়ায়। স্বামী ঘরে আসার পরে মহিলা বলল যে আসামির ঘরে তো একবারে মৌসুমের পাকা পাকা বড় বড় ফল, এই ফল মক্কাতে কেউ কোনোদিন, একটা আঙ্গুর আধা কেজি, কেমন লাগে একটা আঙ্গুর? এটা দিয়ে বাকিগুলা বোঝেন। বেহেশতের ফল বেহেশতি, বেহেশতের ফল বেহেশতি, আকারও ভিন্ন, স্বাদও ভিন্ন, ঘ্রাণও ভিন্ন। এখন ওই স্বামী তালা খুলে
খোবাইবের রুমে গিয়ে দেখে যে সেখানে আরো অনেক ফল সারি সারি সাজানো। মহিলা স্বামী জিজ্ঞাসা করে যে তোমার কাছে এই ফল কোথা থেকে আসে? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা করেন এইভাবেই রিজিক দান করেন। এখন ওই বেটার বাচ্চাও কিন্তু খায়। সেই লোকটা তার দোকানদারি করতো, দোকানে চলে গেল। এখন এই খোবাইব আজকে কিন্তু 9 দিন বন্দি। কয়দিন? 9 দিন। মোস্টজ বড় হয়ে গেছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটাকে দিয়ে একটা খবর পাঠাইলো বাচ্চার মার কাছে, তোমাদের ঘরে কি খুর আছে? খুর, ব্লেড তো সেই যুগে ছিল না, খুর আছিল। খুর আছে? বাচ্চা বলে হ্যাঁ খুর আছে আব্বা, 2টা খুর আছে। কয় তোমার আম্মুকে বলে একটা খুর নিয়ে আসো, আমার একটু দরকার। বাচ্চা খুর এনে দিল। দেওয়ার পরে মা এখন অস্থির। আসামি তো আসামি, সে মনে করতে পারে আমাকে যখন মেরে ফেলবি তোর বাচ্চাটাকে আমি খুর দিয়ে জবাই করে দেই। হইতে পারে কি না? পারে কি না? এখন মহিলা অস্থির হয়ে গেছে। আসামির কাছে বাচ্চাও গেছে, খুরও। এখন মহিলা উকি মেরে দেখে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট বাচ্চাকে আদর করে, নিজে নিজে আঙ্গুর তার মুখে ঢুকাই দেয়, আঙ্গুর চিপে চিপে রস দেয়। স্বামী ঘরে আসার সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেললো, আমি ভুল করে ফেলেছি, আসামি খুর চেয়েছে, আমি খুর পাঠিয়ে দিয়েছি। মহিলা স্বামী পাগলের মতো হয়ে আসামির কামরায় গিয়ে ঢুকলো। এই খুর দিয়ে সে নিজে মরার আগে আমার বাচ্চাকে জবাই করে দেয় নাকি? তখন গিয়ে দেখে যে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সেই পাচ্ছেন, খুঁটটা দিয়ে মোষ কাটছেন, সেই পাচ্ছেন। ওই লোকটা দাঁড়িয়ে আছে। তখন খোবাইব বলেন, আপনি বোধহয় একটু ডরাইছেন, ভয় পেয়েছেন। আপনার বাচ্চাকে দিয়ে খুঁড়া নিয়েছি না, আপনার বাচ্চা আমারও বাচ্চা। আমি যেই বেহেশতি খানা খাই, আজকে 9 দিন আপনার বাচ্চাকেও আমি সেই খানা খাওয়াই। আল্লাহু আকবার। অসুবিধা হয় আপনাদের? আমি একেবারে সংক্ষেপ। এরপরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামরা থেকে বের করে নিয়ে যাওয়া হলো মক্কা শহর, জান্নাতুল মুআল্লা। এখান থেকে 6 কিলোমিটার উত্তর দিকে মদিনার দিকে একটা জায়গা তানিম। এখন মওকেফে মদিনা, মদিনা ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, যেখানে জায়গাটার নাম তানিম। সেখানে নিয়ে তাকে শুলিতে চড়ানো হলো। শুলিতে, সেই যুগে শুলি ছিল এক পাও এইদিকে আর এক পাও এইদিকে, এক হাত এইদিকে আর এক হাত এইদিকে, 4টা গাছের সাথে লটকিয়ে বাঁধবে। তারপরে একটা খাজুর গাছের রুয়া, এটাকে চোখালে করে একবারে সূচের মতো করে, তারপরে তার পিছন দিয়ে এইভাবে দিয়ে উপরের বান্ধুটা খুলে দেবে, যেন ওই রুয়াটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়। কি পাশবিক, কি দানবিক, কি নিষ্ঠুর, কত পাষণ্ড ওরা। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানিম নামার জায়গায় নিয়ে ওইভাবে শুলে বিদ্ধ করে রাখা হলো। 7 দিন হয়ে গেছে। মদিনায় খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনার সঙ্গী, আপনার সেনা গোয়েন্দা, আপনার আর্মি ইন্টেলিজেন্ট খোবাইব ইবনে আদি, তার লাশটাকে মক্কার অদূরে তানিম নামক জায়গায় শুলিতে এইভাবে লটকায় রাখা হয়েছে। তার লাশ এখনো শুলিতে লটকে। নবীজি অন্য 2জন সেনা গোয়েন্দা তাদেরকে ডাকলেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখতে পারবেন? একজন মিকদাদ আর একজন জুবায়ের।
এই দুইজন এনারাও কিন্তু সেনা গোয়েন্দা এক্সপার্ট। এই দুইজনকে বললেন, তোমাদের ভাই আমার সাহাবী খোবাইবের লাশ মক্কা থেকে 6 কিলোমিটার উত্তর দিকে মদিনার পথে আজকে 7 দিন এইভাবে শুলিতে লটকে আছে। তোমরা যদি পারো গিয়ে খোবাইবের লাশটা শুলি থেকে নামিয়ে মদিনায় নিয়ে আসো। আমি নবী নিজে জানাজা পড়ায় তার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করব। 2 সাহাবী চলে গেলেন। নাম কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন গেলেন। দুইজনের 2টা ঘোড়া, যুদ্ধে ট্রেনিং দেওয়া ঘোড়া। এই যুগে সাজোয়া গাড়ি আর কি, সাজোয়া গাড়ি সেনাবাহিনীর। তখন এই ঘোড়াই ছিল সাজোয়া গাড়ি। তারা তামিম নামক জায়গায় গেলেন। জায়গা মতো গিয়ে দেখে যে 100 জন তীরান্দাজ, তীরান্দাজ, এই যুগের বন্দুক, রাইফেল, তখনকার কি তীর। তারা সেখানে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাহারা দিতেছে। লাশের চারিদিকে ঘুরে আর হবর ঠাকুরের জয়, মানার ঠাকুরানির জয়, দেবীর নামে স্লোগান দেয়, দেবতার নামে স্লোগান দেয়। আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লটকানো শহীদ লাশের দিকে পাথরের গোলা মারে, কঙ্কর মারে, শিশি করে। এরা দেবতার শত্রু। 2টা খাজুর গাছের আড়ালে 2জন লুকিয়ে থাকলেন যেন ওরা টের না পায়। কতক্ষণ নাচানাচি করে, চিল্লাচিল্লি করে, মদ খেয়ে ওরা যখন একটু মাথা গুড়গুড় করে তখন বলে, চলো লাশটা লটকে আসে, ঝুলে আসে, আমরা ওই আঙ্গুর বাগানে গিয়ে একটু আঙ্গুর টাঙ্গুর ঝর্নার পানি খেয়ে ফ্রেশ হয়ে নেই। তারা এখান থেকে একটু দূরে আঙ্গুর বাগানে গেছে জিরাইতো। সেখানে গিয়ে আঙ্গুর খাবে, পানি খাবে, ফ্রেশ হবে। আবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এটাকে পাহারা দেবে, এখানে নাচবে, ফুর্তি করবে। যখন মিকদাদ আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন জারুয়ারা কি রেস্টে গেছে, রেস্টে বিশ্রামে গেছে, তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর গাছে উঠলেন। উঠে ওই রশিটা যেটাতে লটকে, রশিটা কেটে দিলেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে লাশটা নিচের দিকে যখন এইভাবে নামতে শুরু করলো, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে এইভাবে বুকের সাথে জড়িয়ে ধরলেন যেন মাটিতে পড়ে না যায়। এইবার জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে আগে খোবাইবের লাশটা এটা নিয়ে ঘোড়ায় চললেন। আর যুদ্ধের ঘোড়ার একটা ট্রেনিং আছে, তার যে লাগাম লাগানো হয় এবং যে ঘোড়ায় চড়ে তার হাতে লাগামটা ধরা থাকে। লাগাম যত জোরে টানে ঘোড়ার স্পিডটা তো গাড়ির গিয়ার আর কি, একটু আগে বলছি না সাজোয়া গাড়ি, তখনকার ঘোড়া এমন ট্রেনিং। লাগাম যত জোরে টানে ঘোড়ার স্পিড তত। এখন এক হাতে তো শহীদি ভাইয়ের লাশ এইভাবে ধরেছে, ডাইন হাতে বুকের সাথে, বাম হাতে ঘোড়ার লাগাম টানে, কিন্তু এক হাতের টানে ঘোড়ার স্পিড গিয়ার আপ হয় না, গিয়ার আপ দৌড়ের স্পিড বাড়ে না। আরেকজন পিছিয়ে পিছিয়ে পাহারা দেয়, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু দূর যাওয়ার পরে ওরা ওই আঙ্গুরের বাগান থেকে বের হয়েছে। কারা? ওই 100 জন যারা এই লাশ পাহারা দেয়, ফুর্তি করে। কই নিয়ে গেছে কোন দিকে? কই ওই মদিনার দিকে যায়। কয় ধর ধর। এরা পিছন দিয়ে 100 জন তাড়া করেছে। এখন এক হাত এটা ঘোড়ার লাগাম, আর এক হাতে লাশ ধরা বুকের সাথে। ঘোড়া যেইভাবে গতি বাড়ানো দরকার, গাড়ির গিয়ার বাড়ানো দরকার, টানের জোর হয় না, ঘোড়ারও গিয়ার বাড়ে না, একবার কাছে এসে গেছে, কাছে। এখন দোনোজন ধরা পড়বে, মিকদাদ এবং জুবায়ের। তখন জুবায়ের মিকদাদের পাশে গিয়ে বলে, ভাই এখন কি করবা? শহীদ লাশ, তাকে মদিনা নিতে গিয়ে বাঁচাইতে গিয়ে আমরা 2 জন জীবিত,
নবীর সেনাবাহিনী, আমরাও তো শহীদ হয়ে যাব, কি করা? তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, একজন মুমিনকে সব সময় বাঁচার চেষ্টা করতে হবে। ইচ্ছা করে দুশমনের হাতে ধরা দেওয়া হারাম, কুফরি, হারাম কুফরি। শহীদ হলে হয়ে যাব, কিন্তু সারেন্ডার করব না। এখন এই শহীদি ভাইকে বাঁচাইতে গিয়ে আমরা দুজন জীবিত ভাই ধরা পড়ে যাব, আমাদের ক্ষতি যা হবে ইসলামের ক্ষতি তার চেয়ে 1000 গুণ। আরো সেনা গোয়েন্দা, আর্মি ইন্টেলিজেন্ট, দাম আছে না নাই তখনকার এই যুদ্ধ বিগ্রহের সময়। এখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নেমাল মাওলা ওয়া নেমান নাসির। আর পিছজন পড়লেন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন। এই দুইজনে দুইটা আয়াত পড়ে শহীদি লাশকে এইভাবে ফেলে দিলেন, এইভাবে ফেলে দিলেন, দিয়ে ঘোড়ার গিয়ার টাপ দিলেন, তারা মদিনার দিকে চলে গেলেন, লাশটা এখানে পড়ে গেল। পিছন থেকে কাফেররা দেখলো এই ফেলে গেছে, ধর ধর, এই যে লাশ ল। এখন তারা গিয়ে খোঁজে, মাটিতে ফাটারও কোনো দাগ নাই, মরুভূমির বালু সরারও কোনো দাগ নাই। এই মাত্র দেখলাম লাশ এখানে পড়ছে, গেল কোথায়? নবীজির কাছে এসে বলার পরে নবীজি বললেন যে আমার এই সাহাবী, তার উপাধি হলো বালিউল আরদা, জমিন যার লাশ গিলে হেফাজত করেছে, কাফের হাতে ছুঁইতে দেয় নাই। বালিউল আরদা, জমিন তার লাশ গিলে হেফাজত করেছে।